হ্যালো এভরিওয়ান। তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে। তো এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। তো এখানে 423 পদ 423 পদে আবেদন করা যাবে। তো এখানে ক্যাটাগরিটি আছে 1 থেকে 18 নং পদ দেওয়া আছে। তো এখানে অষ্টম এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। তো এখানে আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ আপনাদের বিস্তারিত জানাবো। তো আবেদন করতে কত টাকা লাগবে এটাও আপনাদেরকে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 18 অফিস সহায়ক পদে 50 জন লোক নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে 18 নং পদে বলা হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নড়াইল জেলা ব্যতীত আবেদন করতে পারবেন। তো 17 নং পদে দেওয়া আছে স্টোর কিপার। এখানে একজন লোক নেওয়া হবে। তো এখানে বলা আছে স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা এসএসসি পাস থাকতে হবে। এখানে ফরিদপুর জেলা বাদ দিয়ে বাকি সকল জেলা আবেদন করতে পারবেন। তো 16 নং পদে আছে প্রুফ রিডার। এখানে একজন নেওয়া হবে। প্রুফ রিডিং 2 বছরের অভিজ্ঞতা এসএসসি পাস থাকতে হবে। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে। 15 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর। 16তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 3টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস থাকলেই আবেদন করা যাবে এই পদে। তো এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে। 14 নং পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। 16তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 30টি। এসএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ডাটা এন্ট্রি টাইপিংয়ের কাজ করতে হবে। তো এখানে বলা হয়েছে মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল এসব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদে। তো 13 নং পদে বলা আছে অফসেট প্রিন্টিং অপারেটর। 15তম গ্রেডের বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে অফসেট, লিথো, ইলেকট্রিক, স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো 2 বছর মতো থাকতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সকল জেলা আবেদন করতে পারবেন। 12 নং পদে বলা আছে ড্রাফটম্যান। পদ সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে অথবা ইন্টার পাস থাকতে হবে। এখানে বলা আছে সিরাজগঞ্জ জেলা বাদ দিয়ে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো 11 নং পদে বলা আছে প্রশিক্ষক। 15তম গ্রেডের বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 বছর ডিপ্লোমা সার্টিফিকেট অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলা আছে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো 10 নং পদে বলা আছে স্টোনাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। 10,200 থেকে 24,680 জাতীয় বেতন স্কেল। পদ সংখ্যা 60টি। এখানে বলা আছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি 30 ও 25 শব্দ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এখানে বলা আছে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো 9 নং পদে বলা আছে ক্যাশিয়ার। 13তম গ্রেডের বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 2টি। এখানে বলা আছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে। তো 8 নং পদে বলা আছে হিসাব সহকারী। এখানে দেখতে পাচ্ছেন 36টি লোক নেওয়া হবে এই পদে। এখানে বলা আছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। কিশোর জেলা বাদ দিয়ে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো 7 নং পদে বলা আছে নিরীক্ষা সহকারী। এই পদে 7 জন নেওয়া হবে। 2টি দ্বিতীয় বিকম সহ পাস থাকতে হবে। তো এখানে বলা আছে পরিসংখ্যান সহকারী গ্রেড 13তম 11,000 থেকে 26,590 জাতীয় বেতন স্কেল। পদ সংখ্যা 2টি। এখানে বলেছে অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। তারপর দেওয়া আছে গবেষণা অনুসন্ধানকারী, অফিস সহকারী, উচ্চমান সহকারী।
এখানে 3 নং পদে দেওয়া আছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 5 জন লোক নেওয়া হবে। এখানে কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপিংয়ের কাজ করতে হবে, সকল জেলা প্রার্থীরা করতে পারবেন। তারপর দেওয়া আছে 2 নং পদে সহকারী আর্টিস্ট, 1 নং পদে আছে হিসাব রক্ষক। দেখতে পাচ্ছেন 1 নং পদে হিসাব রক্ষক 11 গ্রেডে বেতন দেবে 12,500 থেকে 30,230। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পদ সংখ্যা, এখানে নেওয়া হবে 177 জন। এখানে শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এখানে সকল জেলা, এখানে বলা আছে 1 থেকে 7 নং পদ পর্যন্ত, 1 থেকে 7 নং পদ পর্যন্ত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই ছিল বিষয়। তো এখানে বলা হয়েছে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন brdbteletalk.com ভিডিও ওয়েবসাইট, সরাসরি দাখিল করতে হবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরুর তারিখ 15/7/2024 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 14/8/2024 বিকাল 5 ঘটিকা। আবার বলছে আবেদনের শেষ তারিখ 14/8/2024 বিকাল 5টা। এখানে আবেদন ফি বাবদ কত টাকার চার্জ কাটবে এখানে বলা হয়েছে, এটা আপনাদেরকে বলে দিই। 1 ও 2 নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 300 টাকা, অনলাইন ফি টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, মোট 335 টাকা। 3 থেকে 17 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, অনলাইন ফি বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 18 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষা বাবদ 100 টাকা, অনলাইন ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা। মাত্র ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়, আপনারা বিস্তারিত দেখে আবেদন করবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।